শিক্ষামন্ত্রী নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার, এইচএসসি 26 পরীক্ষার্থীদের পরীক্ষার নামে আর কোনো প্রহসন বা গবেষণা চালানো যাবে না। নাম্বার 3, সারা দেশে পরীক্ষার পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা নেওয়ার উপযোগী না হওয়ার আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। 4 নাম্বার, পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার 6 এবং 7 নাম্বার প্রশ্ন ভুল, সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে অবশ্যই অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে। 5 নাম্বার, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল বোর্ডের সকল শিক্ষার্থীকে উক্ত 14 মার্ক বাধ্যতামূলক দিতে হবে, কারণ এই প্রশ্নটা ভুল ছিল, সেক্ষেত্রে এটা মার্কটা বাধ্যতামূলক দিতে হবে। আপনার 6 নাম্বার, শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে। আর যেটা আপনারা দেখতেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা একদম শিক্ষার্থী বান্ধব না, তিনি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিচ্ছেন। 7 নাম্বার, পরবর্তী পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন করতে হবে। আপনি অলরেডি আমাদের ফিজিক্স প্রশ্নটা দেখেছেন, যেটা 2টা প্রশ্ন ভুল এবং আমাদের রুয়েট থেকে প্রশ্ন আসছে, থেকে আসছে অ্যাডমিশনের প্রশ্ন। 7 নাম্বার। 8 নাম্বার, সরকারকে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের চেয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে বেশি লক্ষ্য রাখতে হবে, কারণ আপনি দেখতেছেন আমাদের শিক্ষামন্ত্রী প্রথম থেকে যেই আমাদের কার্যকলাপগুলো করছে, তিনি সবগুলো হচ্ছে পরীক্ষা বান্ধব। আমাদের পরীক্ষায় ক্যামেরা লাগানো, গার্ড কঠিন, প্রশ্ন কঠিন, তারপর এই বন্ডার মাঝে আমাদের পরীক্ষা হচ্ছে, তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সব পরীক্ষা বান্ধব, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নত হচ্ছে সেটার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাইনি।